नमस्कार बंधुरा आज आमी आबारो चले एसेछि आपनादेर जोन्नो आरेकटी नतुन रेसिपि निये। तो आज आमी पटल दिये एकटा नतुन रेसिपि बानाबो। तो चलुन देखि किभाबे बानानो जाय। तो आज आमी बानाबो पटलेर दो पेঁয়াজা। तो दो পেঁয়াজা बानाনোর জন্য আমার লাগবে পটল। তো দেখুন আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি আর মাথার মাঝখানে একটু করে চিড়েও নিয়েছি। আর এদিকে রয়েছে রসুন, পেঁয়াজ, লঙ্কা ও টমেটো কুচি। আর এদিকে দেখুন আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি, আমি এটা সাদা তেলেই করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পটল। পটলগুলো আমায় ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ। আপনারা ইচ্ছা করলে আগে পটলে নুন ও হলুদ মাখিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি তেলের ওপরেই দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে এটা আমি একটু ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি পটলটা সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যই আর কি ঢাকা দিয়ে ভাজা। আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে কি হবে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পটলের মাথাগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু মাথাটা চিড়ে নিলে কি হবে, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় আর মশলাটাও এর মধ্যে ঢুকে ভালো মতন। তো আমি সব পটলগুলোই আমি তুলে নেব। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরে ফোড়ন। তো এটা একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব রসুন। এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচুনো। পেঁয়াজও আমি এখানে মিহি মিহি করে কেটে নিয়েছি। দেখুন দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচুনো। তো টমেটো কুচুনো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, তাহলে কি হবে টমেটোটা একটু সফট হয়ে যাবে। তো আমি নুনটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচুনো। এখানে লাল আর সবুজ রঙের আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে দিতে পারেন। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চে কি হবে, কালারটা সুন্দর আনবে। তো আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর এখানে দিয়ে দেব একটু জল, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা আমি ভালো করে কষাতে পারি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি এখানে 2 রকম ভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি, দেখতেই পেলেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, এটা আমার ঘরে পাতা টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। এবার আমি টক দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। টক দই মিশিয়ে কিন্তু একদমই থামবেন না, এটা অনবরত নাড়তে হবে, নইলে এতেও কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকে। তো এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পটল। পটলটা দিয়েও কিন্তু আমায় একটু ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেবেন। এবার আমি এটা নাড়িয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এখানে কিন্তু জল বেশি ব্যবহার করা যাবে না, তাহলে টেস্ট হেরফের হয়ে যাবে। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। মিনিট 5 পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা আপনারা একটু দরাজ হাতেই দেবেন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তার ঠুকঠাক আওয়াজ হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন, একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি এটা একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম।
তো আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বানাবেন। এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যাই দিয়ে খান না কেন সত্যি খুব ভালো লাগবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর আপনাদের কাছে আবারও আমার অনুরোধ রইল, আপনারা একবার হলেও এই পদটি এইভাবে অবশ্যই একবার বানান, তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।